নমস্কার। আজকে আমরা বুঝব ডিস্টিংশন বিটুইন সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন। বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য কী। আমি এখানে একটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি, একটা প্রপোজিশনের এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, এ সেন্টেন্সের ক্ষেত্রে কি, রাম এ গুড বয়, রাম একটা ভালো ছেলে। এখানে সাবজেক্ট হলো রাম, এ গুড বয়, প্রেডিকেট, দুইটা পার্ট আছে। আর বচনের ক্ষেত্রে কি হয়, রাম ইজ এ গুড বয়, রাম হয় ভালো ছেলে। রাম সাবজেক্ট, ইজ কপুলা, আর গুড বয় প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, কপুলা মানে সংযোজক ক্রিয়া, আর প্রেডিকেট মানে বিধেয়। তো লজিকের ক্ষেত্রে প্রপোজিশন হতে মাস্ট বি 3 পার্টস দরকার হয়, কিন্তু একটা সেন্টেন্স হতে গেলে 2 or 3 পার্টস হলেই হয়। 2 পার্টস এখানে তো বাস রাম এ গুড বয়, আমরা বুঝতে পারছি যেটা একটা সম্পূর্ণ বাক্য, রাম হয় রাম ভালো ছেলে। আর প্রেডিকেট বচনের ক্ষেত্রে কি হয়, বচনের ক্ষেত্রে আমরা সংযোজক ক্রিয়া থাকতে হবে। প্রপোজিশনের ক্ষেত্রে 3টা পার্টস থাকতে হবে, সাবজেক্ট, উদ্দেশ্য, কপুলা, সংযোজক, আর প্রেডিকেট বিধেয়। তার মানে আমরা কি বুঝলাম, এই দুটো থেকে আমরা বুঝতে পারলাম যে অল প্রপোজিশন আর সেন্টেন্স, বাট অল সেন্টেন্স আর নট প্রপোজিশন। যে প্রত্যেক বচনই বাক্য হতে পারে, কিন্তু প্রত্যেক বাক্য বচন হতে পারে না, কারণ বচন হতে গেলে 3টা পার্টসের দরকার হয়, সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড কপুলা।